হ্যালো বন্ধুরা, আমি আকাশ। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। তো আপনারা ভাবছেন যে হঠাৎ চশমা পরে কেন ভিডিও করছি, কারণ এই চশমাটা আমি আগের দিন ঝেপে এলাম কোন সিনেমা দেখতে গিয়ে, তো ফ্যান্টাস্টিক ফোর ফার্স্টে। তো তারই আজকে রিভিউ করব। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরুতেই সবারই কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ এই রিভিউটি লেট করে আসছে। হ্যাঁ, তো আমার পার্সোনাল কারণবশত ভিডিওটি করতে দেরি হয়ে গেল, অর্থাৎ রিভিউটি করতে দেরি হয়ে গেল। তো এই মুভিটি ডাইরেক্ট করেছেন ম্যাট স্যাকম্যান, যেখানে আমরা মিস্টার ফ্যান্টাস্টিকের রোলে পেড্রো পাসকেলকে দেখতে পাবো, ইনভিজিবল ওম্যানের রোলে ভ্যানেসা কিরবিকে দেখতে পাবো, দ্য থিংয়ের রোলে এবন মসকে দেখতে পাবো, এবং হিউম্যান টাচের রোলে জোসেফ কুইনকে দেখতে পাবো, এবং আরও অনেক অ্যাক্টর রয়েছে এই মুভিতে। তো বেশি নাম বললে হয়তো সিনেমাটা স্পয়েল হয়ে যেতে পারে। আমি চাই না সিনেমাটা আপনাদের কাছে স্পয়েল হোক। তো চলে আসি এই মুভিতে। তো সত্যি কথা বলবো, আমি দেখবো না করে কিছুদিন আগেই আয়রন হার্ট সিরিজটি দেখলাম, এবং সিরিজটি তেমন জমেনি, এবং এই সিরিজের দিক দিয়ে মার্ভেল লুকি ছাড়া তো একেবারে পিছিয়ে রয়েছে। তো মার্ভেলের ওপর খুবই রাগ হচ্ছিল যে এই ধরনের সিরিজ তৈরি করছে, সিনেমাও তেমন চলছে না। বাট এই মুভিটি দেখার পর আমি বলছি যে মার্ভেল তার ফর্মে ফিরে এসছে। তবে ফর্ম কতটা টিকিয়ে রাখবে জানি না, বাট মার্ভেল ইজ ইন দ্য ফর্ম। যাই হোক, আমরা সব অ্যাক্টরকেই অর্থাৎ সুপার হিরোগুলোকে পারফেক্ট কাস্টে দেখতে পেয়েছি। একবারও দেখে মনে হচ্ছিল না যে এরা ফ্যান্টাস্টিক ফোরের রোলে ফিট নয়। দারুণ কাস্ট করা হয়েছে, সবারই অ্যাক্টিংও দুর্দান্ত, এবং ফ্যান্টাস্টিক ফোরের যে নস্টালজিয়া ফিলিং রয়েছে সেটাও এই মুভির মধ্যে আমরা দেখতে পেয়েছি। যেহেতু আমরা এই মুভিটি 1960s দেখতে পেয়েছি, তো সেই ধরনের রেট্রো একটা ভাইব রয়েছে সিনেমার মধ্যে। এবং এই সিনেমায় যদি সবারই অ্যাক্টিংয়ে আসে, অ্যাক্টিং সবাই বেশ ভালোই করেছে, এবং এই মুভিতে হালকা একটু ইমোশন রয়েছে যেটা ঠিকঠাক, এবং কমেডিও খুবই অল্প। যাই হোক, আর ফ্যান্টাস্টিক ফোরের মুভিতে এর আগে তো অনেক মুভি তৈরি হয়েছে, বাট যেইটার জন্য আমরা সবাই ওয়েট করছিলাম প্রতিটা সিনেমাতেই দেখানো হয়েছিল, বাট আমরা শেষ পর্যন্ত তাকে দেখতে পাইনি। হ্যাঁ, গ্যালাক্টাস, তাকে আমরা দেখতে পেয়েছি এবং খুবই ভালো লেগেছে। তার সঙ্গে দুর্দান্ত ফাইট সিনও রয়েছে, ফাইট সিনগুলোও বেশ ভালো। এবং এর আগের আমরা সিলভার সার্ফারকে দেখতে পেয়েছিলাম ছেলের ক্যারেক্টারে, বাট এখানে রাখা হয়েছে মেয়ের ক্যারেক্টারে। বাট তাকে সিলভার সার্ফার বলা হচ্ছে না, তাকে বলা হচ্ছে সালাবল। এটা একটু স্পয়েল হয়ে যেতে পারে যদি আপনারা সিনেমাটা না দেখেন, তো এই জায়গাটা অ্যাভয়েড করতে পারেন। যদিও এখন অনেক দিন হয়ে গেছে, সবাই হয়তো জেনেই গেছে, আর মার্ভেল ফ্যানরা তো হয়তো আগেই জেনে যাবে। এবং আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি, তো তখন এই মুভিটি প্রায় 218 মিলিয়ন বক্স অফিস করে ফেলেছে। আশা করি 500 মিলিয়নও পার করে যাবে খুব তাড়াতাড়ি। আর সিনেমাটি আপনারা সিনেমা হলে দেখতে যান, বেশ ভালো লাগবে। আমার অনেক দিন পর মার্ভেল একটা সিনেমা দেখে বেশ মজা এলো। আর হ্যাঁ, এই মুভিতে একটা মিড ক্রেডিট সিন এবং একটা পোস্ট ক্রেডিট সিন রয়েছে। তো মিড ক্রেডিট সিনটা দুর্দান্ত, পোস্ট ক্রেডিট সিনটাও ঠিকঠাক। আমি মিড ক্রেডিট সিন এবং পোস্ট ক্রেডিট সিনের একটা এক্সপ্লেন আপনাদের, তো যারা বুঝতে পারেননি তাদের জন্য আমি একটা ভিডিও করে দেবো। তো এই ভিডিওটি তাদেরই গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।